সংসদীয় ওয়াকআউট 20টি গুরুত্বপূর্ণ তথ্য। 1. সংজ্ঞা: কোনো নির্দিষ্ট সিদ্ধান্তের প্রতিবাদে বা স্পিকারের কোনো রুলিংয়ের উপর অসন্তোষ প্রকাশ করে সংসদ কক্ষ থেকে সাময়িকভাবে বেরিয়ে যাওয়াকে ওয়াকআউট বলা হয়। 2. উদ্দেশ্য: সাধারণত বিরোধী দল জনগুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে কথা বলতে না দিলে বা সরকারের কোনো সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করতে ওয়াকআউট করে। 3. প্রথম ওয়াকআউট ব্রিটিশ ভারত। 1921 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কেন্দ্রীয় আইনসভা থেকে ভারতীয় সদস্যরা প্রথম ওয়াকআউট করেছিলেন। 4. বাংলাদেশের প্রথম সংসদ। 1973 সালের প্রথম জাতীয় সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা কয়েকবার ওয়াকআউট করেছিলেন। 5. সবচেয়ে বেশি ওয়াকআউট। বাংলাদেশের ইতিহাসে পঞ্চম 1991 থেকে 1996 এবং সপ্তম 1996 থেকে 2001 সংসদে সবচেয়ে বেশি ওয়াকআউটের ঘটনা ঘটে। 6. রেকর্ড বর্জন। অষ্টম ও নবম সংসদে বিরোধী দলগুলো প্রায় পুরো মেয়াদ জুড়েই সংসদ বর্জন করেছিল, যা দীর্ঘমেয়াদী ওয়াকআউটের রূপ। 7. আওয়ামী লীগের ওয়াকআউট। 1991 থেকে 96 সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ রেকর্ড সংখ্যকবার ওয়াকআউট ও সংসদ বর্জন করেছিল। 8. বিএনপির ওয়াকআউট। 1996 থেকে 2001 এবং 2009 থেকে 2014 মেয়াদে বিএনপি শত শত কার্যদিবস সংসদ বর্জন ও ওয়াকআউট করে। 9. মূল কারণ। বাংলাদেশের ওয়াকআউটের প্রধান কারণ হল স্পিকার কর্তৃক পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে না দেওয়া। 10. সাংবিধানিক বাধ্যবাধকতা। টানা 90 কার্যদিবস অনুপস্থিত থাকলে সংসদ সদস্যপদ হারানোর ঝুঁকি থাকে, তাই অনেক সময় ওয়াকআউটের পর সদস্যরা পুনরায় হাজিরা খাতায় সই করতে ফিরে আসেন। 11. প্রতীকী প্রতিবাদ। অনেক সময় মাত্র কয়েক মিনিটের জন্য ওয়াকআউট করে আবার ফিরে আসা হয়, একে প্রতীকী প্রতিবাদ বলা হয়। 12. কালো ব্যাজ ধারণ। অনেক সময় ওয়াকআউটের আগে সদস্যরা কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান। 13. একক ওয়াকআউট। দলগত ছাড়াও কোনো ব্যক্তিবিশেষ বা স্বতন্ত্র সংসদ সদস্য একাই ওয়াকআউট করতে পারেন। 14. বাজেট অধিবেশনে ওয়াকআউট। সাধারণত বাজেট পেশের দিন বা বাজেটের উপর আলোচনার সময় বিরোধী দলের ওয়াকআউট একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। 15. স্পিকারের ভূমিকা। ওয়াকআউট ঠেকাতে স্পিকার সাধারণত সমঝোতার চেষ্টা করেন বা বিরতি ঘোষণা করেন। 16. গণমাধ্যম। ওয়াকআউটের মাধ্যমে বিরোধী দল খুব দ্রুত সাধারণ জনগণের ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে পারে। 17. যৌথ ওয়াকআউট। যখন সংসদে থাকা সকল বিরোধী দল, যেমন বাম দল ও বড় দলগুলো মিলে একসাথে বেরিয়ে যায়। 18. তত্ত্বাবধায়ক সরকার ইস্যু। 1994 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর টানা ওয়াকআউট বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন এনেছিল। 19. সংসদীয় কার্যপ্রণালী বিধি। কার্যপ্রণালী বিধিতে ওয়াকআউটের কোনো আনুষ্ঠানিক নিয়ম নেই, এটি একটি রাজনৈতিক প্রথা। 20. আন্তর্জাতিক উদাহরণ। ভারত, পাকিস্তান ও যুক্তরাজ্যের পার্লামেন্টেও ওয়াকআউট একটি অতি পরিচিত রাজনৈতিক কৌশল।